আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। মানুষকে হত্যাকারীরা খারাপ থাকে, মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে, কাশিম আলী মিন্টুর খুনিরা খারাপ থাকে, কাদের মোল্লার খুনিরা খারাপ থাকে, সালাউদ্দিন কাদের চৌধুরীর খুনিরা খারাপ থাকে, বৈষম্য বিরোধী আন্দোলনের খুনিরা খারাপ থাকে। তাদের শান্তি নষ্ট করে দেন কে? আল্লাহ বলছেন ইন্নাল আবরার লাফি নাঈম। সব সময় নেককাররা নিয়ামতের ভিতরে ডুবে থাকে। দুটা লাম লাগালেন, দুটা তাকিদ, ইন্নাল আবরার লাফি নাঈম, নিয়ামতে থাকবে যে কোনো সন্দেহ। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যারা বদকার, খুনি, হাইজাকার, টাকা চোর, এরা সব সময় জাহান্নামের ভিতরে থাকে। আমরা কোরআনের সাথে থাকবো তো? থাকবেন তো? হাত তুলে দেখা দেন কারা কারা থাকবেন। আল্লাহ কবুল করুক। আমরা তকবীরও তো দিতে পারিনি ঠিক মতো, গলা খুলে। তকবীর দিলে বলতো যে এরা জামাতের তকবীর। তো এক মহিলা বলছে আমরা সব জামাত হয়ে গেছি। তকবীর তো আমার আল্লাহর কথা, ঠিক না ঠিক? আমরা রাসূলের সে দুরূদটা পড়বো যেটা রাসূল নিজে পড়তেন। তিনি নিজে একটা দুরূদ পড়তেন। কোনটা সেটা? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ, পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে কার লাভ? কি লাভ? নেয়ামত বেড়ে যায়। কি বাড়ে? নেয়ামত। এটার নাম কি থানা? আলহামদুলিল্লাহ। কত নেয়ামত দেখেন। আপনারা এখানের চাউল খেয়ে শেষ করতে পারেন না, সারা দেশে সাপ্লাই করেন। তরকারি খেয়ে শেষ করতে পারেন না, সারা দেশে দেন। ঠিক আছে না? নেয়ামত কার? নেয়ামত। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। একটা নেয়ামত শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। একটা নি'মাত আল্লাহে তারে মারবুতা, একটা নেয়ামতের শুকরিয়া সারা জীবন আদায় করে শেষ করতে পারবো না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অসংখ্য নেয়ামত আল্লাহ দিয়ে রেখেছেন। আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন শাকিরান লিআনউমি, সূরা নাহল, তিনি আল্লাহর অল্প কিছু নেয়ামতের শুকরিয়া আদায় করেছেন। এত কিছু করার পরেও অল্প কিছু, আনউম জামা কিল্লাহ। আরবিটা অনেক সমৃদ্ধ একটা ভাষা। আরবির মতো সমৃদ্ধ ভাষা পৃথিবীতে একটাও। আরবির পরে হলো বাংলা। আরবির পরে কি? বাংলা। এত সমৃদ্ধ। আপনাদের দেখেন একটা শব্দ চুকি, উকি মারে, উকি।
উকিরে ঢাকায় কেউ ফুসকি মারে, কি মারে? ফুসকি। আবার যদি ফুসকা বলেন তাহলে কি করবে? ফুসকি আর ফুসকা কত কাছাকাছি। ভাই আপনি কেমন আছেন? এই তুই কেমন আছ? একটু গরম করে বলবেন, অর্থ চেঞ্জ হয়ে গেল। তোকে দেখবো, তোকে দেখে নেব, তোরে দেখে নেব, কিন্তু ঠিক মতো চলিস। টাকা খাইছো যে খাদ্যমন্ত্রী পেট ফাটায়া টাকা বাইর করে নিয়েছে, গুদামের চাউল সব পেটে ঢুকাইছো। হ্যাঁ, এখন বের করবেন কে? কে বের করবেন? আমরা সব কার উপর ভরসা করি? আল্লাহর উপর। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। গতকাল এসেছিল আমার অত্যন্ত স্নেহের আদরের হামজা, ভাঙাচুরা হয়ে গেছে। একটা আয়াতে কারিমা পড়েছেন, এই আয়াতটা সবচেয়ে বেশি পড়তেন আল্লামা মতিউর রহমান নিজামী। ওনার কোনো আলোচনাতে আমি এই আয়াতটা মিস করতে দেখিনি, কোনো দিন না। যতগুলো আলোচনা আপনারা এখনো শুনবেন, এটা রাখতই। এই আলোচনার উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সর্বোপরি অনেক ডিগনিফাইড আমাদের ডাক্তার সাহেব সহ আরো অনেক দামি মানুষ স্টেজে বসে আছেন, নিচেও আছেন আমাদের ওস্তাদ সমতুল্য অনেক ওলামা হজরত, অনেক স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা এবং বোনেরা, সর্বোপরি আমাদের অত্যন্ত হৃদয়ের কাছাকাছি যারা অবস্থান করেন, যাদেরকে দেখাটা আমাদের জন্য আমানত, হিন্দু সম্প্রদায়ের প্রিয় ভাই বোনেরা। এই বছরই তারা 30 বছরের মধ্যে সবচেয়ে ভালো পূজা উদযাপন করেছে এবং তারা বলেছে এই বছরের মতো আমরা এত আনন্দ চিত্তে আমাদের ধর্মীয় রিচুয়াল আমরা আগে আদায় করতে পারিনি। কারণ হলো ইসলামী দলের লোকেরা তাদেরকে পাহারা দিয়েছে। কথা বলেন, তাদেরকে পাহারা দিয়েছে, তাদের খোঁজ খবর নিয়েছে। এটা ধর্মীয় ব্যাপার, আল্লাহ তার বিচার করবেন, ঠিক না ঠিক? কিন্তু এজ এ মানুষ তাদের আমাদের প্রতি হক আছে না নাই? তাদের হক হলো তাদেরকে যেন আমরা খাওয়া দেই, তাদেরকে পড়া দেই, তাদেরকে নিরাপত্তা দান করি। কারণ তারা সবসময় ইনসিকিউর ফিল করে, তারা মনে করে যে এটা মাইনরিটি পিপল, আমরা অত্যন্ত কম এখানে। না, আপনারা কম না, আপনাদের বন্ধু হিসাবে আমরা আপনাদের পাশেই থাকবো, আলহামদুলিল্লাহ বলে। যেমন থাকতেন রাহমাতাল লিল আলামিন, আমরাও আপনাদের পাশে থাকবো, দুঃখে সুখে আপনাদের হয়েই থাকবো। আল্লাহ আমাদের এই সকল ধর্মীয় ভাইদেরকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন। কোরআনে ওনাদের কথা আছে না নাই? আছে। আমরা আজকে সূরা হুদ থেকে দেখি কথা বলা যায় কিনা। সূরা হুদ 11তম সূরা। একজন নবী ছিলেন অত্যন্ত শরীফ, ওনাকে খতিবুল আম্বিয়া বলা হতো। অত্যন্ত জেন্টেল ছিলেন তিনি, কথাবার্তা মার্জিত, পরিশীলিত। প্রত্যেক নবী মার্জিত ছিলেন, পরিশীলিত ছিলেন। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন সকল নবী আলাইহিস সালাম, আলহামদুলিল্লাহ বলে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি বলতেন, বুআসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চারিত্রিক উৎকর্ষতার যতগুলো গুণ আছে সবগুলোকে পরিপূর্ণতা দান করার জন্যই আমি দুনিয়াতে এসেছি। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন ডিফাইন করলেন আজিম দিয়ে। সূরা নাজমের ভিতরে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমাকে আমি এমন চরিত্র দিয়েছি যে চরিত্র লম্বাতে মাপা যাবে না, গভীরতায় মাপা যাবে না। আজিম শব্দটির অর্থ হলো আমিক অর্থ গভীর, যেটার গভীরতা মাপা যায়। আরিক শব্দটি হলো লম্বা, যেটা মাপা যায়। আজিম হলো এমন যেটার গভীরতা কত, চওড়া কত, প্রস্থ কত, মাপা সম্ভব না। আল্লাহ বলছেন, ও নবী, তোমার আদিম চরিত্র এই জন্যই হয়েছে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম, আমি তোমাকে 7টা আয়াতে কারিমা দিয়েছি, সেই সাথে কোরআনে আজিম দিয়েছি। কোরআনে আজিম পড়ার কারণে ওনার চরিত্র হয়ে গেছে খুলুকুন আযীম। আমরাও কোরআন পড়ব, কোরআনের আন্দোলন করব, কোরআন দিয়ে চলবো। কারণ কোরআন জান্নাত থেকে এসেছে, যে কোরআনের সাথে লাগবে তাকে কোরআন কোথায় নিয়ে যাবে?
কোথায়? জান্নাতে নিয়ে যাবে। রাসূল বলতেন ওয়াজআলিল কুরআন রাবিয়া কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি। কোরআনকে আমার সিনার বসন্ত বানিয়ে দেন, আমার সিনার নূর বানিয়ে দেন, দুঃখ ভোলার বাহন করে দেন, বেদনা মুক্ত হওয়ার একমাত্র অবলম্বন করে দেন। কোরআন আছে যেখানে শান্তি আছে। মসজিদে কোরআন বেশি পড়া হয়, এজন্য মসজিদে গেলেই ঘুম আসে। কি আসে? ঘুম আসে। জুমার দিন ইমাম খুতবা দেয়, আপনারা কি করেন? এটা শুধু বাংলাদেশে না, কিন্তু সারা দুনিয়ায় ঘুমায়। কেন? ওটা শান্তির জায়গা। কিসের জায়গা? শান্তির জায়গা। ঘুম আসে কোথায়? ঘুম আসে বলেন তো? শান্তি আছে যেখানে ঘুম আসে সেখানে। সিনেমা হলে কিন্তু কারো ঘুম আসে না, সব ডাকাত। ঢুকে আনন্দের সাথে, বেরোয় দুঃখের সাথে। ঠিক না ঠিক? যাওয়ার সময় খুব আনন্দ, হে চল বই আসছে, খাইছি তোরে, তোরেও খাইছি, তোর ইমানও খাইছি, ঢুক শুধু। খুব শান্তির সাথে ফুর্তির সাথে দেখে। বেরোয়ার সময় মনে হয় সব চোর আর ডাকাত। কেউ কারোর সাথে কথা বলে না, কারণ তার চোখ তাকে লানত দেয়, হাত তাকে লানত দেয়, অঙ্গ প্রত্যঙ্গ তাকে লানত দেয়। এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ বানিয়েছেন হালাল কিছুর জন্য। ঠিক না ঠিক? এটা দিয়ে যখনই আপনি খারাপ করবেন, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আপনার বিরুদ্ধে চলে যাবে। যেটা আল্লাহ সূরা ইয়াসিনে 65 নম্বর আয়াতের ভিতরে বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বললে সবাই বলবেন, দুই একজন আল্লাহু আকবার সবাই বলেন। আমরা তো মরে গেছি এমনি। মসজিদগুলোতে নামাজ হয় কিনা বুঝে যায় না। আর মদিনার মসজিদে যখন আমিন হতো, ইহতাজ্জাল মসজিদ, পুরা মসজিদ কেঁপে উঠতো থরথর করে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখনো মদিনাতে যখন নামাজ হয়, কি মসজিদের নববী আবিল মসজিদের হারাম। মাশাআল্লাহ, মসজিদে হারাম। আম্মানু আম্মানু এত জোরে আমিন বলে পুরা 5-7 মাইল এরিয়া কেঁপে উঠে। এরকম বলেন আল্লাহু আকবার। এটা কার স্লোগান? আর জয় কার স্লোগান? জয় হলো আমার হিন্দু ভাইদের। ওনাদের মন্দিরের সামনে লেখা থাকে জয় রাম সিয়া রাম, জয় জয় রাম, জয় হোক। এটা ওনাদের ধর্মীয় স্লোগান। ওনারা দেখ, আমাদের কোনো আপত্তি নেই, এটা ওনাদের স্লোগান। হিন্দু ভাইয়েরা, আপনারা আপনাদের কিতাবগুলো পড়বেন, তাহলে নিজের অজান্তে কালেমা পড়ে বসে থাকবেন। আপনাদের 60টা কিতাবে আমাদের কালেমা লেখা। আজকে গিয়ে টেস্ট করবেন, ঠাকুরগুলো আপনাদের কিতাব পড়তে দেয় না। কিতাব পড়তে দিলেই লাইনে লাইনে আপনারা মুসলমান হয়ে যাবেন। 60টা কিতাব, এটাও জানে না সাধারণ হিন্দু ভাইয়েরা। ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা। কয়টা? 60টা। এই 60টাতেই এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। আল্লাহু আকবার। কার কথা? মানবেন তো? সবাই মানবেন? কে কে মানবেন না হাত তোলেন। না, ঠিক আছে ভাই। এখন কিন্তু আমাদের গজল ভারতের স্টেজেও গাওয়া হয়। ইদানিং ইন্ডিয়ান আইডলে একটা, ক্যালকাটার আইডলে একটা গজল মাতিয়েছে সারা দেশ। দে দে পাল তুলে দে, হেলা করিস না,
ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আসবে তুফান আসুক তুফানে ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মোর হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। কোথায় যাবেন? মদিনা। এর ভিতরের কথাগুলো একটু শিরক মিশ্রিত, কারণ যারা লিখেছে ওদের তো শিরকের জ্ঞান নেই। যেমন আমাদের দেশেও আছে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। কেন নবীর নাম জপবেন? জপতে হবে একজনের নাম। কার? ফাযকুরুনি আযকুরকুম। আর কারো নাম জপা যাবে না। আমার নবীও কার নাম জপতেন? এখানেই হলো গন্ডগোল। কালো রাতে কালো পাথর, কালো পিঁপড়া যেমন দেখা যায় না, তেমনি শরীরের মধ্যে শিরক ঢুকে। কালো রাত, লাইলাতুস সাওদা, নামলাতুস সাওদা ফি হাজরিস সাওদা, তিনটা কালো রাসূল ব্যবহার করলেন। কালো রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়া যেমন দেখা যায় না, তেমনি শরীরে কি ঢুকে? কি ঢুকে? এজন্য প্রতি পদে পদে পড়তে হবে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিলাম ওই মুখের দিকে যিনি আকাশ বানালেন, জমিন বানালেন, একাগ্র চিত্তে। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী পড়তেন সূরা ইব্রাহিম, ওয়াজনিবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে আমার বংশধরকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন। আমার প্রিয় ভাই বোনেরা, অনেকদিন পূজা চলেছে এবার, ঠিক না? এরপর ওই মূর্তিটা কোথায় রাখা হয়েছে? কোথায়? কোথায়? কেন? কেন? এখন আর দরকার নেই। 1 বছরের জন্য তুই পানি খা। হ্যাঁ, ওদেরকে জিজ্ঞেস করেন কেন পানিতে চুবাইলা এটা? কেন পানিতে চুবিয়েছ? ওটা যদি দেবতায় হবে ঘরে রাখবা। হৃদয়ের ভিতরে সবার কিন্তু একজনের নাম, তিনি কে? বিপদে পড়লে আমার হিন্দু ভাইয়েরা কিন্তু ভগবানকে ডাকে না, মূর্তিকেও ডাকে না, হেরাও আল্লাহ আল্লাহ কয়। করোনা যখন এসেছিল তখন কিন্তু ভগবানকে ডাকে নাই, আল্লাহ বাসা আল্লাহ বাসা। আমাদের লোকেরা সব মসজিদে গিয়ে ঢুকেছে, ঠিক কিনা? ছেলেরা একটু ঢুকবে, আপনারা কানটা আমাকে দিবেন আর পকেটটা ছেলেদেরকে দিয়ে দিবেন, কারণ এরা যদি ঋণে থাকে। এমনি জায়গাটা ছোট হয়ে গেছে আপনাদের। এটা হলো কোরআনের বরকত। কোনো মাঠে জায়গা হচ্ছে না, আলহামদুলিল্লাহ। এটা কিসের বরকত? কোরআনের বরকত। শুধু মানুষ আর মানুষ। আল্লাহ মানুষকে হৃদয়ের ভিতরে কোরআনের ভালোবাসা ঢেলে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করেন। ছেলেরা ঢুকে পড়ো, রুমাল নিয়ে। মায়েরা নাকের ফুল, কানের দুল, হাতের মালা, গলার মালা খুলে দিয়ে দিবেন। এগুলো জাকাত দেয় না, এরপরে চোর ডাকাতে নিয়ে যায়। এগুলো জাকাত দিলে হেফাজত করবেন কে? জাকাত যারা দেয় তাদের সম্পদ হেফাজত রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা। এই শব্দগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না, তবে পড়লেই নাকি আলিফ মানি 10 নেকি, লাম মানি 10 নেকি, রা মানি 10 নেকি। আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ। রাসূল বলছেন আলিফ একটা। কথা বলবো না প্রিয় ভাইরা, কথা বলবো না। হ্যাঁ, প্রত্যেকেই দেব। একজন ভাইও আমরা বঞ্চিত হব না। আমার যত ভাই বোন এখানে এসেছেন শ্রদ্ধাভাজন, আপনারা প্রত্যেকেই ইনশাআল্লাহ ডোনেট জেনারেসলি। আপনারা একটু উন্মুক্তভাবে কোরআনের জন্য দিয়ে দেন। কথা বললে তো আমি কথা বন্ধ রাখবো। উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসলাত মিন লাদুন হাকীমিন খাবীর। হ্যাঁ, না ব্যাগ নিয়ে ঢুকেছে, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালে যাচ্ছে। প্রত্যেক আয়াতকে হিকমতপূর্ণ করে দিয়েছেন কে? কোরআন হলো হাকিমের কাছ থেকে। হাকিম মানে হিকমত। হাকিম মানে কি? হিকমত মানে হলো উইজডম, জ্ঞান। যেখান থেকে জ্ঞান আসে, কি আসে?
রাসূল হিকমতে মাখাফাতুল্লাহ, রাসূল বলছেন হিকমত মানে কোরআন লুকানো নয়, হিকমত মানে কোরআনের কথা লুকিয়ে রাখা নয়। আসল হিকমত হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় মনে রাখবো, আর দুনিয়ার কাউকে ভয় করব না। যাক জীবন যাক, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না। ঠিক না বা ঠিক? আমাদের কয়জনকে ঝুলানো হয়েছে ফাঁসিতে বলেন তো? কয়জন? 11। কয়জন? 11। এর মধ্যে একজনকে যখন ফাঁসিতে নিবে, তিনি ছেলেকে জিজ্ঞেস করছেন, বাবা আমি কি ড্রেস পরবো? কি ড্রেস পরবো? মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছেন। ছেলে বলছে, বাবা আল্লাহর সবচেয়ে প্রিয় রং কি বলেন তো? জোরে বলেন। আল্লাহ যদি নিজের জন্য কোন রং বাছাই করতেন, কোন রং করতেন? সাদা। সাদা সাইয়্যিদুল্লাহ, সব রঙের রাজা সাদা। ওই ছেলে তার আব্বাকে বলছে, আব্বা তুমি হাঁটছো কেন? এই বসো, যাও, কষ্ট দিও না কাউকে। হ্যাঁ, সুন্দর মানুষ হয়েছে, আমরা কথা বলবো না। আপনারা ঠিক আছেন তো? দেখি একটা তাকবীর দিয়ে শয়তানদের দৌড়ায় দেন তো। তাকবীর, তাকবীর, তাকবীর। এটাই হলো আসল শব্দ। নারা অনেকগুলো অর্থ। নারা অর্থ হলো গরু, ছাগল, হাঁস, মুরগির একসাথে ডাক, এটার নামও নারা। এটার নাম কি? নারা। নারা মানে একটা অর্থ হলো বলন্দ আওয়াজ। তো কোরআনে যেগুলোর বেশি শব্দ আছে সেগুলো কোরআন নিষেধ করে দেয়। লা তাকুলু রায়না ওয়াকুলুন যুরনা, তোমরা রায়না বলো না। রায়নার আরো অনেকগুলো অর্থ আছে, এই জন্য উনজুর না বলো, একটা শব্দ বাছাই করেছেন। আরবে কোথাও দেখবেন না নারা বলে, তারা বলে তাকবীর, তাকবীর। বাস লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যেই হাদিয়া তিনি তোমাদেরকে দিয়েছেন। উহকিমাত আয়াতু, কোরআনের আয়াতগুলো দুই ভাগে বিভক্ত। সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, এক হলো মুহকামাত হুন্না উম্মুল কিতাব আখারু মুতাশাবিহাত। এক হলো মুহকামাত, এগুলোর অর্থ সন্তান যেমন মায়ের কথা বুঝে, ওই আয়াতগুলোর অর্থ সমস্ত মানুষ বুঝে। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক কে? আর রহমানির রহিম, সবচেয়ে বড় দয়ালু এবং দাতা কে? মালিক ইয়াউমিদ্দিন। এগুলোর অর্থ আমরা সবাই বুঝি, কিন্তু আলিফ লাম মিম লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ, এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গ, যাদের অন্তরে বক্রতা আছে তারা এগুলো জানার জন্য ঠেলাঠেলি করে। এগুলোর ভিতরে শরীয়তের কোনো বিধিবিধান নাই। বাপ ছেলেকে জিজ্ঞেস করছে কি ড্রেস পরবো? সাদা পরবেন, সাদা টুপি, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি। এর চেয়ে শ্রেষ্ঠ শাহাদাতের মওত আর কি হতে পারে? তিনি গোসল করলেন, ওযু করলেন, লম্বা 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে মুনাজাত ধরলেন। ধরে কালেমা পড়তে পড়তে ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছেন। জল্লাদ 6 জন এসে 2 পাশে ধরেছে, বলছে হাত ছেড়ে দাও। ওটা ফাঁসি নয়, ওটা হলো জান্নাতের মালা। জান্নাতের কি মালা? তুমি চা আমাকে একলা দিলা কেন? সবাইরে দাও, দাও সবাইকে। কিছু আজাইরা হুজুর আছে, মানুষের দুরুদে লাগা দিয়া নিজেরা হুতুত করে চা খায়। হ্যাঁ, কোন সমাবেশে রাসূল কাউকে না দিয়ে কিছু খেতেন না, আগে সবাইকে দিতেন। আবু হুরায়রা বলছেন, 2 দিন ধরে আমি ক্ষুধার্ত, প্রচন্ড ক্ষুধার্ত, ডিস্টার্বিং। আমি ওমর ফারুককে লম্বা করে সালাম দিলাম, তিনি সালাম নিয়ে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলাম, নিয়ে চলে গেলেন। রাসূল আগে আমাকে সালাম দিয়ে দিয়েছেন। আর বলছেন, আবু হুরায়রা বোধহয় কিছুই খাওনি, নামাজের পরে আমার ঘরের দিকে আসো। আমি রাসূলের ঘরের দিকে গেলাম। তিনি মা আয়েশাকে জিজ্ঞেস করলেন, ঘরে কি আছে? অর্ধেক গ্লাস দুধ। রাসূল বললেন, আবু হুরায়রা, মসজিদে যারা না খেয়ে আছে সবাইকে ডেকে নিয়ে আসো।
আবু হুরায়রার মন খারাপ, এর দুধ আমি খামু কি মাইনষেরে দিমু কি? তারপরেও রাসূলের হুকুম অমান্য করার কোনো উপায়? রাসূল আগে বললেন ইশরিবিয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তুমি পান করো। আবু হুরায়রা বললেন শারিব হাত্তা শাবিআতি আদি ফাতনি বাতনি ফামি, আমি দুধ পান করলাম, করতে করতে আমার হাত, আমার চোখ, আমার কান, নাক যেন সব দুধে দুধে ভরপুর হয়ে গেল। কিন্তু যেখানের দুধ সেখানেই আছে। একে একে সবাই খেলেন, দুধ কমলো না, সর্বশেষ খেলেন রাহমাতাল লিল আলামিন, ইন্নানি আনাল কাসিম আল্লাহু ইউতি। তিনি বলতেন আমি বন্টনকারী, দানেওয়ালাকে, দেনেওয়ালাকে। এখন বাংলাদেশের একজন লিডার বন্টনকারী, দেনেওয়ালাকে। ঠাকুরগাঁয়ে হিন্দু মারা গেছে, ওই লিডার গিয়ে হাজির। লিডারের নাম কি? লিডার, এই হলো লিডার। আর যেগুলো নিজে খায় এগুলো লিটার। এগুলো কি? লিটার। কর্মীদের দেওয়ার নাম নাই, নিজে খাইতে খাইতে শেষ। বেশি খাবি পেট ফাইটা মারা যাবি। বেশি যারা খায় তারা থাকতে পারে, কম খাবা মানুষকে খাওয়াবা। ঠিকটা বেঠি? আমরাও কম খাবো, রাজি আছি তো? কোন নবী কি পেটুক ছিলেন? পেটুক ছিলেন? ইসলামের প্রথম বেদাত কি? আউয়ালু বিদআহ ফিল ইসলাম আশ-শাব্বাউন, পেটুক। শুধু খায়, কম খাবো বেশি খাওয়াবো। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন হাকিম, উহকিমাত হাকিম। ওয়া ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। যাকে আল্লাহ হিকমত দেন সব বরকত তাকে দান করে দেয়। সুলাইমান আলাইহিস সালামকে হিকমত দিয়েছেন, ওনার আব্বাকেও দিয়েছেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামকে হিকমত দিয়েছেন, বিচক্ষণতাও দিয়েছেন, কিন্তু সুলাইমানকে একটু বেশি দিয়েছেন। একটা সুন্দরী রমণী ছিল, 4 বন্ধু এই মেয়েকে খুব ফুসলাতো, কিন্তু সে